আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ওভেন শার্টের কনজাম্পশন ক্যালকুলেশন করতে পারি। আমরা গত ভিডিওতে ইঞ্চ মেজারমেন্টের উপর বেসিস করে ওভেন শার্টের ফ্যাব্রিক কনজাম্পশন দেখিয়েছিলাম। আজকে আমরা সেন্টিমিটার মেজারমেন্টের বেসিসে ফ্যাব্রিক কনজাম্পশন দেখাবো একটা ওভেন শার্টের। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ইঞ্চে মেজার করার ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। শুরুতে আমরা একটা ওভেন শার্টের বিভিন্ন পার্টস সম্বন্ধে দেখে নেব। একটা ওভেন শার্ট মূলত কলার স্ট্যান্ড, স্লিপ, কাফ, ইয়োক, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, টপ সেন্টার, পকেট, প্লাকেট এগুলো সমন্বয়ে গঠিত। আমাদের বোঝার সুবিধার্থে এবং জানার সুবিধার্থে অবশ্যই আমাদের এইগুলো আইডেন্টিফাই করা জানতে হবে এবং এগুলোর মেজারমেন্ট কীভাবে ম্যানুয়ালি নেওয়া যায় সেটা সম্বন্ধে আমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, যদি আমরা এটা জানি তাহলে আমাদের পরবর্তীতে ম্যানুয়ালি করি বা কম্পিউটারের মাধ্যমে করি বা ফর্মুলা দিয়ে করি না কেন, আমাদের কনজাম্পশন মেজারমেন্টটা খুব সহজ হবে। সো একটা ওভেন শার্ট অ্যানালাইসিস করলে আমরা এই পার্টসগুলো পেয়ে থাকি। বডি পার্টসের ভিতরে আমরা বডির লেন্থ অ্যান্ড চেস্ট উইথটাকে ফেলি, দেন স্লিপ, কলার, কাফ, কলার ব্যান্ড, পকেট, ইয়োক অ্যান্ড টপ সেন্টার। আমাদের এই প্রত্যেকটা পার্টসে লেন্থ এবং উইথ বরাবর মেজারমেন্ট নেওয়া জানতে হবে এবং বায়ার যদি কোনো স্পেক শিট আমাদেরকে সাপ্লাই করে তাহলে এই প্রত্যেকটা পার্টসেরই লেন্থ এবং উইথের মেজারমেন্ট তারা আমাদেরকে দিয়ে দেয়। ওকে, এখানে আপনাদের জন্য একটা চার্ট দেওয়া আছে। প্রত্যেকটা মান আমরা সেন্টিমিটার এখানে ইউজ করেছি এবং প্রত্যেকটা পার্টসের সাথে কোন পার্টসে কতটুকু অ্যালাউন্স হবে তার মানও এখানে আমরা দিয়ে দিই। সেটা মূলত একটা কনস্ট্যান্ট ভ্যালু, এরকম আমাদের অ্যালাউন্স দিলে মোটামুটি ওই প্লেসটা আমাদের জয়েন করতে সুবিধা হয়। মেজারমেন্ট চার্টের উপর বেসিস করে আমরা এখন একটা ম্যাথ করব। এখানে বলা আছে দ্য বায়ার গ্যাপ ফরওয়ার্ডস এ ওভেন লং স্লিভ শার্ট আইটেম অর্ডার 10,000 পিসেস টু ইউ উইথ দ্য ফলোয়িং স্পেসিফিকেশন। সো আমরা আগের স্লাইডে আমরা একটা টেবিল দেখেছি যেখানে মেজারমেন্ট দেওয়া ছিল। আমরা এখন ওই মেজারমেন্টের উপর বেসিস করে ওই শার্টে 10,000 পিসের জন্য কনজাম্পশন ক্যালকুলেশন করব। সো এখানে আমাদের দুটো জিনিস ধরে নিতে হবে যে আমাদের ফ্যাব্রিক উইথটা কতটুকু হবে। আমরা ইঞ্চে যখন আমরা করেছিলাম তখন আমরা সেটাকে 58 ইঞ্চ ধরেছিলাম। এখন আমরা এটা সেন্টিমিটার করার সময় আমরা ফ্যাব্রিকের উইথ 55 ইঞ্চ ধরে নেব এবং ফ্যাব্রিকের ওয়েস্টেজ আমরা 10% ধরবো। এই ওয়েস্টেজটা সাধারণত অর্ডার কোয়ান্টিটির উপর বেসিস করে কম বেশি হয়ে থাকে। যেহেতু এখানে অর্ডার কোয়ান্টিটি 10,000 পিস, একটা হিউজ অ্যামাউন্ট, সো এই ক্ষেত্রে আমাদের ওয়েস্টেজটা 10 না হয়ে 6 থেকে 7 এর ভিতরেও থাকতে পারতো। বা যত অর্ডার কোয়ান্টিটি কম থাকবে তত কোয়ালিটি এনশোর করার জন্য আমাকে ওয়েস্টেজের পরিমাণ বেশি দিতে হবে। আর সেন্টিমিটারের মেজারমেন্ট দেওয়ার জন্য আমরা একটা কমন ফর্মুলা এখানে পেয়েছি। ফর্মুলাটা দেওয়া আছে লেন্থ ইন্টু উইথ ইন্টু নাম্বার অফ দ্য পার্টস অফ দ্যাট আইটেমস ইন্টু 12 ফর 10 জন, অ্যান্ড এটাকে আমরা ভাগ দেবো ফ্যাব্রিক উইথ ইন্টু 36 ইন্টু 2.54 ইন্টু 2.54 এবং পুরো ভ্যালুটার মান আসবে ইয়ার্সে। তার মানে হলো আমরা যখন ওভেন ফ্যাব্রিকের কনজাম্পশন মেজার করব তখন তার ভ্যালুটা অবশ্যই ইয়ার্সে আসবে। সো মেজারমেন্টের শুরুতেই আমরা বডি পার্টসের কনজাম্পশন বের করব। বডি পার্টস বলতে আমরা অলরেডি জেনেছি যে বডির ভিতরে বডি প্লাস চেস্ট এই মানটা থাকে। সো এর কমন ফর্মুলাটা এখানে দেওয়া আছে। বডি লেন্থের সাথে অ্যালাউন্স প্লাস করে আমরা হাফ চেস্ট ইন্টু অ্যালাউন্স এটাকে মাল্টিপল করব। এর সাথে সাথে বডি পার্টস যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা পার্টস হয়ে থাকে, সো আমরা 2 দ্বারা গুণ করব এবং যেহেতু আমরা কনজাম্পশন 12তে হিসাব করি, ডজন হিসাব করি, সো 12 দ্বারা আমরা গুণ করব। এর সাপেক্ষে ফর্মুলার ফ্যাব্রিক উইথ ইন্টু 36 ইন্টু 2.54 ইন্টু 2.54 দ্বারা ভাগ করব। এতে করে আমার ফ্যাব্রিকের টোটাল ভ্যালুটা ইয়ার্সে কনভার্টেড হয়ে আমাকে রেজাল্ট শো করবে। সো আমরা মান বসালাম, মান বসানোর পর আমরা দেখতে পাচ্ছি যে 6.40 ইয়ার্স ফ্যাব্রিক লাগবে পার 12 পিস অফ দ্য গার্মেন্টস মেজারমেন্ট করার জন্য। ঠিক আছে, সো আমাদের ফ্যাব্রিক কনজাম্পশন হবে বডি পার্টসের জন্য 6.40 ইয়ার্স পার জন।
এখন আমরা ফ্যাব্রিক কনজাম্পশন মেজার করব ফর স্লিভের জন্য। আমাদের ফর্মুলাটা মোটামুটি সেম, স্লিভের লেন্থ এবং উইথটা বের করতে হবে। উইথ হিসেবে আমরা আর্ম হোলের লেন্থটাকে আমরা কাউন্ট করে থাকি, আর স্লিভের লেন্থ হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এর সাথে স্লিভ যেহেতু আমাদের দুইটা এবং স্লিভের দুইটা অংশ থাকে, কারণ স্লিভটাকে আমরা ফোল্ড করে আমরা কিন্তু এটাকে ওপেন করতে হয়, সেই কারণে স্লিভ নিজেই দুইটা অংশ হয়ে যায় এবং স্লিভের দুইটা পার্টস থাকে। এই জন্য 2 গুণন 2 সমান 4 দ্বারা আমরা এটাকে গুণ করতে হবে এবং ডজনে ক্যালকুলেশন করার জন্য 12 দ্বারা গুণ করতে হবে। এবং ফর্মুলার জন্য ফ্যাব্রিক উইথ ইন্টু 36 ইন্টু 2.54 দ্বারা ভাগ করতে হবে টোটাল ভ্যালুকে, এবং এর ফলে আমার টোটাল ক্যালকুলেশনটা ইয়ার্সে কনভার্ট হয়ে আসবে। আমরা আর্ম হলে যে লেন্থটা আছে এই লেন্থটাকে অনেক ক্ষেত্রে স্কাই ডেপ্থ বলে থাকি। স্কাই ডেপ্থ মানে হলো একটা অংশের মেজারমেন্ট, এবং এই একটা অংশের মেজারমেন্ট ধরে আমরা সাধারণত আর্ম হলে লেন্থের মেজারমেন্টটা করে থাকি। সো আমরা এখন ভ্যালুগুলো পুট করতেছি টেবিল থেকে, এবং আমরা পেলাম 3.76 ইয়ার্স পার ডজন। তার মানে হলো 12টা শার্ট তৈরি করতে 24টা স্লিভ লাগবে। 24 পিস স্লিভের আমার কনজাম্পশন হবে 3.76 ইয়ার্স। এখন আমরা কলারের কনজাম্পশন বের করব। আমরা জানি কলারের দুটো অংশ থাকে, একটা কলার আর একটা কলার স্ট্যান্ড। আমরা পরবর্তী স্লাইডে কলার স্ট্যান্ডের বা কলার ব্যান্ডের কনজাম্পশন বের করব। এই স্লাইডে আমরা কলারের কনজাম্পশন বের করব। কলারের দুইটা পার্টস থাকে, একটা পার্টসের সাথে ইন্টারলাইনিং ভিতর দিকে অ্যাটাচ করা থাকে, আর একটা পার্টস উন্মুক্ত থাকে, এবং দুইটা পার্টস নিজেদের ভিতরে স্টিচের মাধ্যমে জয়েন করা থাকে। সো কমন ফর্মুলা এখানে দেওয়া আছে, কলার লেন্থ ইন্টু কলার উইথ প্লাস অ্যালাউন্স আমাদের প্রত্যেকটার সাথে যোগ হবে। এর সাথে সাথে যেহেতু কলারের দুইটা পার্টস আমাদের দরকার, সেহেতু আমরা 2 দ্বারা গুণ করব এবং 12 পিসের জন্য 12 দ্বারা ভাগ করব, এবং ফর্মুলার জন্য ফ্যাব্রিক উইথ ইন্টু 36 ইন্টু 2.54 ইন্টু 2.54 দ্বারা ভাগ করলে আমার টোটাল ভ্যালুটা ইয়ার্সে কনভার্টেড হয়ে যাবে। সো আমরা ভ্যালুগুলো আমাদের ডাটা টেবিল থেকে এখানে পুট করলাম এবং পেলাম 0.66 ইয়ার্স পার ডজন। তার মানে হলো 12 পিস কলার তৈরি করতে আবার 0.66 ইয়ার্স ফ্যাব্রিক দরকার। আমরা এখন কলার ব্যান্ডের ফ্যাব্রিক কনজাম্পশন বের করব। কলার ব্যান্ডটা সাধারণত আমাদের নেকটাকে কভার করে, এটা আমরা জানি। সো কলার ব্যান্ডের ফর্মুলা খুবই কমন, যেটা আমরা কলার স্ট্যান্ডের ক্ষেত্রে করছি সেটাই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। এবং কলার ব্যান্ডের ক্ষেত্রে দুইটা পার্টস থাকে, একটা পার্টসের সাথে ইন্টারলাইনিং যুক্ত করা থাকে, আর একটা পার্টসের সাথে ফ্যাব্রিকটা স্টিচ করে অ্যাটাচ করা দেওয়া থাকে, এবং ফর্মুলার অন্যান্য মানগুলো সেম থাকে। সো আমরা টেবিল থেকে ভ্যালুগুলো পুট করার পরে আমরা পেয়েছি 0.31 ইয়ার্স পার ডজন। তার মানে হলো আমার 12 পিস কলার স্ট্যান্ড বা কলার ব্যান্ড তৈরি করতে আমার 0.31 ইয়ার্স ফ্যাব্রিক দরকার হবে। এখন আমরা কাফের ফ্যাব্রিক কনজাম্পশন বের করব। সো কাফ সম্বন্ধে আমাদের ধারণা আছে, এটা স্লিভের শেষ প্রান্তে বা এজে আমাদের এই কাফ অংশটা থাকে। এটা একটু হার্ড টাইপের হয়ে থাকে, কারণ এর এক পার্টসের সাথে একটা পোর্শনের সাথে ইন্টারলাইনিং যুক্ত করা থাকে। তার মানে হলো যে একটা কাফ দুইটা ফ্যাব্রিকের পিস দরকার হয়। অন্যদিকে আমার একটা কমপ্লিট গার্মেন্টসে দুটা স্লিভের সাথে দুইটা কাফ থাকে। সো আমরা ফর্মুলাতে কাফ লেন্থ এবং কাফ উইথ মেজার করার পরে এর সাথে আমরা 4 দ্বারা মাল্টিপল করব এবং 12 দ্বারা মাল্টিপল করে ডজনে কনভার্ট করব, এবং ফ্যাব্রিক উইথ 36 ইন্টু 2.54 ইন্টু 2.54 দ্বারা ভাগ করে কাফের ফ্যাব্রিক কনজাম্পশন আমরা ইয়ার্সে কনভার্ট করব, এবং টেবিল থেকে ভ্যালুগুলো আমরা বসানোর পরে 0.14 ইয়ার্স পার ডজন এই কনজাম্পশনটা আমরা কাফের জন্য মেজার করতে পেরেছি। সো কাফের ফ্যাব্রিক কনজাম্পশন 0.14 ইয়ার্স পার ডজন। পকেটটা সাধারণত সিঙ্গেল পকেটও হতে পারে, ডাবল পকেটও হতে পারে, এটা বাইরের রিকোয়ারমেন্টস অনুসারে সাধারণত হয়ে থাকে। এক্ষেত্রে পকেটের লেন্থ এবং উইথটা আমাদের ক্যালকুলেট করতে হবে, এবং আমরা সিঙ্গেল পকেট হিসেব করে এটাকে ধরছি এবং শুধুমাত্র 12 দ্বারা গুণ করেছি 12টা পকেটের জন্য, এবং বাকি ফর্মুলায় বাকি ভ্যালুগুলো সেম রাখা হয়েছে, এবং
চার্ট থেকে ভ্যালুগুলো পুট করার পরে আমরা পেয়েছি 0.15 ইয়ার্স পার ডজন। তার মানে হলো 12টা পিস পকেট তৈরি করার জন্য আমার 0.15 ইয়ার্স ডজন ফ্যাব্রিক কনজাম্পশন লাগবে। এ পর্যায়ে আমরা ইয়োকের কনজাম্পশন মেজার করব। ইয়োকটা সাধারণত আমাদের শোল্ডার থেকে শোল্ডার এই ডিস্টেন্সটা কভার করে এবং এটা পুরো নেক লাইনের অংশটাকে কভার করে দেয়। ওকে, আমরা ফিগারে দেখতে পাচ্ছি ইয়োকের ডিস্টেন্সটা কই থেকে কই হবে, একদম শোল্ডারের থেকে শুরু করে দুই পাশে স্লিভের লেন্থ পর্যন্ত এটা কন্টিনিউ করবে এবং আমার এটা কলার স্ট্যান্ডের বা কলার ব্যান্ডের নিচ থেকে এই অংশটার মেজারমেন্ট নেওয়া শুরু হবে। তো একটা কমন ফর্মুলা আমাদের এখানে দেওয়া আছে ইয়োক লেন্থ ইন্টু ইয়োক হাইট, এবং আমরা খেয়াল করে দেখব যে এই ক্ষেত্রগুলোতে সাধারণত দুইটা ফ্যাব্রিক পিস অ্যাটাচ করা থাকে। এই জন্য আমাদের একটা শার্টে দুইটা ইয়োক পিস একসাথে অ্যাটাচ করা থাকবে, দুইটা ফ্যাব্রিক পিস অ্যাটাচ করা থাকে দেখে আমরা 2 দ্বারা গুণ করব এবং 12 পিসের জন্য 12 দ্বারা গুণ করব এবং বাকি ফর্মুলার ভ্যালুগুলো সেম রাখবো এবং টেবিল থেকে মানগুলো বসানোর পরে আমরা পেয়েছি 1.17 ইয়ার্স পার ডজন। তার মানে হলো 12 পিস ফ্যাব্রিকের ইয়োক কনজাম্পশনের জন্য আমরা 1.17 ইয়ার্স ফ্যাব্রিক দরকার। এখন আমরা টোটাল ফ্যাব্রিক কনজাম্পশন ক্যালকুলেশন করব। সো আমরা এ পর্যন্ত যতগুলো মান পেয়েছে সবগুলো মান আমরা একত্রে যোগ করব। যেহেতু এটা ওভেন ফ্যাব্রিক, সো ওভেন ফ্যাব্রিকে সাধারণত যে কোনো এক টাইপের স্ট্রাকচার বা কনস্ট্রাকশন দিয়ে সাধারণত ফ্যাব্রিকটা তৈরি করা হয়ে থাকে। ওকে, সো এই কারণে আমাদের সবগুলো ফ্যাব্রিকের মান আমরা একত্রে যোগ করব। আমাদের নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে সাধারণত পোলো শার্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে পোলো শার্টের সাধারণত আমরা বডি ফ্যাব্রিকের ক্ষেত্রে কলার বা কাফের একটা ডিফারেন্স থাকে বলে আমাদের ফ্যাব্রিক কনজাম্পশনটা ভিন্ন ভিন্নভাবে মেজার করে সামেশন করতে হয়েছে। বাট ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা না থাকার কারণে আমরা সবগুলো ভ্যালু একসাথে যোগ করব এবং এর সাথে ওয়েস্টেজটা প্লাস করে দেবো। সো আমরা ভ্যালুগুলো একসাথে যোগ করলাম এবং দেখলাম যে আমার ওয়েস্টেজ ছাড়া 12.53 ইয়ার্স ফ্যাব্রিক দরকার হয় পার ডজন লং স্লিভ ওভেন শার্ট তৈরি করার জন্য। সো এর সাথে আমরা 10% ওয়েস্টেজ অ্যাড করছি, অ্যাড করার পর আমরা দেখেছি যে 12.66 ইয়ার্স ফ্যাব্রিক দরকার পার ডজন লং স্লিভ ওভেন শার্ট তৈরি করার জন্য। সো এটা আমাদের কনজাম্পশন। এবং ফাইনালি আমরা 10,000 পিসের জন্য আমরা এই কনজাম্পশনটা মেজার করব। 10,000 পিস ইকুয়ালস টু 833.33 ডজন। সো এটাকে আমরা টোটাল ডজনের সাথে গুণ করলে আমাদের ভ্যালু বের হয় 10,441.8 ইয়ার্স। সো আমাদের টোটাল ফ্যাব্রিক কনজাম্পশন রিকোয়ার্ড প্রায় 10,450 ইয়ার্সের কাছাকাছি। সো যে মেজারমেন্টটা আমাদের দেওয়া আছে সেখান থেকে যদি আমরা ওভেন শার্টের জন্য কনজাম্পশন বের করি 10,000 পিসের জন্য, তাহলে আমার টোটাল ফ্যাব্রিক লাগবে 10,441.8 ইয়ার্স। অনেকে ইয়ার্সকে গজ হিসেব করে থাকে, তো আমরা বাংলা যদি বলি তাহলে এটাকে আমরা গজও বলতে পারি। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদেরকে কিছুটা হলেও ওভেন ফ্যাব্রিক কনজাম্পশনের কিছু আইডিয়া দিবে। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই এটা শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।